হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও 5টা থেকে 6টা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের আপডেট। তো পিজি অ্যাডমিশন 2022-23-এর অবশেষে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। প্রফেশনাল লিস্ট, কারেকশন লিস্ট থেকে শুরু করে পরপর একের পর এক আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার পালা হলো ফার্স্ট ফেজ অ্যাডমিশন। ফার্স্ট ফেজ অ্যাডমিশন শুরু হচ্ছে, ফার্স্ট মেরিট লিস্ট আসছে। সেখানে অ্যাডমিশন কবে থেকে কবে, কি করতে হবে এবং কি ভুল করলে চলবে না, সেই সমস্ত তথ্যটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলে এলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও, যেখানে তোমাদের অ্যাডমিশনের যে সেকশন রয়েছে। দেখো, প্রথমত আমরা যদি দেখি পিজি অ্যাডমিশন, আজকে কিন্তু পিজি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি একদম প্রথমে তোমাদের জন্য নিয়ে চলে আসছি। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে নতুন নোটিফিকেশান, যেটা জার্নালিজম মাস কমিউনিকেশনের জন্য চলে এসছে। তো জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হওয়ার কথা ছিল, সেখানে কিছুটা রদবদল হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি সেটা কবে হবে। প্রথমত দেখো কি বলা হচ্ছে, যে জার্নালিজম মাস কমিউনিকেশনের যে অ্যাডমিশন টেস্ট, সেটা তোমাদের কমিউনিকেশন ফর দ্য সেশন 23/9/2022 কিন্তু হতে চলেছে। অতএব তোমাদের ততদিন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আজকে কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আসার কথা রয়েছে তোমাদের ফার্স্ট লিস্ট এলেই তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি। এরপর আমরা চলে আসছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে দেখো চলে এসছে ফার্স্ট লিস্ট, যেটা টেক অ্যাডমিশন বলে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই টেক অ্যাডমিশনে তোমরা ক্লিক করছো। ক্লিক করার পর তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমাকে দিতে হচ্ছে। তার পরবর্তীতে তোমাকে তোমার যে লিস্ট রয়েছে, সেই লিস্টটাতে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। লিস্ট যেটা, সেই অ্যাডমিশন লিস্ট কিন্তু সাবজেক্ট ওয়াইজ চলে এসেছে। দেখো, বাংলা থেকে শুরু করে যে সাবজেক্ট এখানে পড়ানো হয়ে থাকে, সেই সাবজেক্টগুলো এখানে রয়েছে। তো আমি জাস্ট বাংলাতে যদি ক্লিক করে দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রথমত প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট যেটা, সেটা বেরিয়ে গেছে। এই অ্যাডমিশন যেটা, এটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক টাইমের মধ্যেই নিয়ে নিতে হচ্ছে। দেখো, অ্যাডমিশন পোর্টাল যেটা বাঁকুড়া ইউনিভার্সিটিতে ফাইনাল মেরিট লিস্ট চলে এসেছিল, আমি তোমাদের বলেছিলাম, এবং অ্যাডমিশন সমস্ত কিছু সেই প্রসেসে তোমাদের চলে আসছি। কন্যাশ্রী ইউনিভার্সিটিতে চলে এসছে তোমাদের যে ফার্স্ট লিস্ট। দেখো, আমি জাস্ট এখানে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখো ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের চলে এসছে, এবং এখানে ক্লিক করলেই কিন্তু অনলাইন অ্যাডমিশনটা তোমরা নিতে পারছো। ঠিক আছে, তো দেখো এখানে কবে থেকে নিতে হচ্ছে। প্রথমত ফার্স্ট মেরিট লিস্ট চলে এসছে 21 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে হচ্ছে। এরপর আমরা চলে আসছি বিশ্ববাংলা ইউনিভার্সিটিতেও ফার্স্ট মেরিট লিস্ট চলে এসছে। দেখো, এখানে জাস্ট আমি কোর্সে ক্লিক করছি, ধরো হিস্ট্রিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো আমি এখানে ইউআরটাই যদি সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে কিন্তু মেরিট লিস্টে ওপেন হয়ে যাবে। দেখো 100% কিন্তু এখানে 100তে দিয়ে কিন্তু শুরু হচ্ছে তোমাদের মার্কস, অর্থাৎ কত পরিমাণ মার্কস এবার উঠেছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখানেও সেম জিনিস, এই জাস্ট এখানে আসছো, অনলাইন অ্যাডমিশনে করছো ক্লিক করার পর তোমাদের বাদবাকি যে প্রসেস, সেটা কিন্তু করে নিতে হচ্ছে। তো এবার আমরা চলে আসছি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো সেম প্রসেস, এখানে ফাইনাল মেরিট লিস্ট বা ফার্স্ট লিস্ট চলে এসছে, সাবজেক্ট ওয়াইজ এখানে চলে এসছে। তো ধরো আমি সংস্কৃতটা ক্লিক করছি, ইউআরটা যদি সিলেক্ট করছি, দেখো জাস্ট এখানেও 100 থেকে শুরু হয়েছে। কি মারাত্মক নাম্বার উঠেছে! আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম 90-এর নিচে পেলে ভর্তি হওয়া সম্ভব নয়। তো সত্যি 90-এর নিচে পেলে সত্যি ভর্তি হওয়াটাই ইম্পসিবল। তো এখানেও তোমাদেরকে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হচ্ছে, এবং তোমাদের যে অ্যাডমিশন শিডিউল রয়েছে, সেটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এখানেও 23 তারিখ পর্যন্ত ফার্স্ট লিস্টের ভর্তি চলবে, 24 তারিখে সেকেন্ড লিস্টে আসবে। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নিচ্ছ। এরপর আমি তোমাদের নিয়ে চলে আসলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে চলে এসছে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট। এই ওয়েবসাইটটাতে এলেই তোমরা দেখতে পাবে। দেখো, সিলেক্টেড ক্যান্ডিডেট প্রফেশনাল অ্যাডমিশন, অ্যাডমিশন যেটা রাউন্ড 1, এখানে রাউন্ড 1 রাউন্ড 2 আমি বলেছিলাম পরপর। জাস্ট এখানে আসছো, এই এগ্রিতে ক্লিক করছো। এগ্রিতে ক্লিক করার পর দেখো প্রসিডে ক্লিক করতে হচ্ছে। প্রসিডে ক্লিক করার পর তুমি এখানে সাবজেক্ট সিলেক্ট করছো। ধরো আমি এখানে সিলেক্ট করে দিলাম, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ধরো জিওগ্রাফি সিলেক্ট করে দেওয়ার পর আমি সিলেক্ট করছি 80% নাকি 20%, অর্থাৎ যদি বিদ্যাসাগরের ক্যান্ডিডেট হও 80, যদি আদার ইউনিভার্সিটি হও 20। তো আমি আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের লিস্টটাকেই একবার চেক করে দেখে নিচ্ছি। প্রথমত দেখো, এখানে স্টুডেন্টসদের নাম এবং তাদের যে তোমাদের টেক অ্যাডমিশনের যে জায়গা, সেটা কিন্তু রয়েছে। তো কত মার্কস নেমেছে সেটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। যে সমস্ত স্টুডেন্টসদের নাম এখানে আছে, তারাই এখানে অ্যাডমিশন নেবে। ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার পর এরকম কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে জাস্ট কি বলা হচ্ছে, প্রথমত অ্যাডমিশনটা নিতে গেলে তোমাদের লগ ইন টু টেক অ্যাডমিশনে ক্লিক করতে হচ্ছে। তারপরে তোমার ইউজার নেম, তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার কিন্তু এখানে অ্যাডমিশনটা কমপ্লিট করতে হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো।
তো নেক্সট এবার দেখো বিদ্যাসাগরের অর্থাৎ নতুন একটা শিডিউল পাবলিশ হয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখো এখানে পাবলিশ হয়েছে ফার্স্ট রাউন্ড লিস্ট, যেটা 22 থেকে 24 পর্যন্ত চলবে। কবে ভেরিফিকেশন হবে পরে জানাবে। সেকেন্ড রাউন্ড 26 থেকে 27 পর্যন্ত চলবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্ট আসবে 29 থেকে তোমাদের 1 তারিখ পর্যন্ত চলবে। তারপর পুজোর ছুটি যেহেতু পড়ে যাচ্ছে, ফোর্থ রাউন্ড অ্যাডমিশন চলবে 12 তারিখ থেকে, এটা 12-10-2022। তারপরে ফিফথ রাউন্ড চলবে তোমাদের 14 থেকে 14-র মধ্যে। তো এই অ্যাডমিশনটা নিয়ে তোমাদের সমস্ত রিসিপ্ট কপি থেকে শুরু করে এভরিথিং কিন্তু রেখে দিতে হচ্ছে। তো আজকে আশা করছি আরও একটা দুটো ইউনিভার্সিটি আপডেট তোমাদেরকে দিতে পারবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।